3 নম্বরে মানে একদম পারে না গাড়ি টানতে। ভাবতুম যে 16-19-এর গিয়ার আছে এতদিন, কিন্তু খুলে দেখছি 17-18-এর। 3 নম্বরে লাগিয়ে দিয়েছে, গাড়ির চাপ হচ্ছে। স্বরাজ আইচারে 16-19টা নর্মালে লাগাতে হবে, নর্মাল স্পিড। তো গাইস যেটা বলছিলাম, এইগুলো আমাদের জমি, ঠিক আছে। এইটা ওই যেটা দিল মানে আলু বাড়ির ধান। আর এর যে রোটারের গিয়ারটা আছে 17-18 আছে, যেটা মহেন্দ্র জন্ডিয়ারে থাকে বেঙ্গল রোটারের সাথে। এই গাড়িটায় তার জন্য চাপ হচ্ছে, ঠিক আছে। 3 নম্বরে দিচ্ছিল, কিন্তু 3 নম্বরে একদমই পারেনি। হিসাবে 3 নম্বরে দেওয়া উচিত হয়, কিন্তু আগের বছরও 3 নম্বরে দিয়েছে অনেক জমি, মানে তিলবাড়ি ফালবাড়ি ওইগুলো যেগুলো ভালোভাবে চলে, সেটা এবছর চাপ হচ্ছে এই রোটারটার সাথে। কারণ ওই রোটারের গিয়ারের জন্যে, রোটারের গিয়ার ঠিকঠাক না দিলে গাড়ির তেল খাবে, গাড়ির লোড পড়বে। দেখতে পাচ্ছ আমার সেজো কাকা চালাচ্ছে। গাড়ির কিরকম লোড পড়ছে খালি দেখো, 1600 RPM চালাচ্ছে। আমাদেরই তোমার এই বীজ বাইরাই পানি হচ্ছিল, মিনিট পানি আমাদের ঘুরি দিলুম, কিন্তু পানি হতে অনেক লেট হচ্ছে বলে দিয়ে দিচ্ছে। কারণ 20 তলা চাষ দিতে যাবে, দেখতে পাচ্ছ পানি হচ্ছে। মানে বড় বড় লাড়া গুছা, ঠিক আছে, 1 হাঁটু। কিরকম চলছে কমেন্ট করে বলবে। আমাদের ওই রাস্তার ওই পিঠে ওই জমিটাও আছে, ওইটাও দিয়ে দিবে। আর মাঠে অনেকগুলো জমি আছে, আমাদের মাপ হচ্ছে। গাড়িটার কিন্তু মারাত্মক লোড পড়ছে ইঞ্জিনে। আর স্বরাজ আইচারের সাথে 16-19 গিয়ার থাকে, মানে বেঙ্গল রোটারে। আর জন্ডিয়ার মহেন্দ্রতে থাকে 17-18, কিন্তু এই রোটারটায় ভুলবশত 17-18 গিয়ার চলে এসছে। আলুর সময় চাপ হয়েছে, অতটা গুরুত্ব দেয়নি। আর কাদাতে বিশালই চাপ হচ্ছে কালকে। তাও তোমার মানে স্পিডটা কমানো হয়েছে, 17-18টা বাড়ানো ছিল। তখনের ভিডিও তোমরা দেখেছো কীরকম ঘুরতো, আর এখনও ভিডিও দেখতে পাচ্ছ। 2 নম্বর লয়ে দিচ্ছে, গাড়ির কিন্তু একটা চাপ হচ্ছে, হয়তো ভিডিওতে অতটা বোঝা যায় না। টার্নিং ফার্নিং ঘোরার সময় গাড়ির দম বন্ধ হয়ে যাচ্ছে। আর এর যে গিয়ারগুলো চেঞ্জ করব, আমাদের বাড়িতে আছে i4টার সঙ্গে যেই 16-19 গিয়ার ছিল আমাদের, সেইটা এই রোটারটায় লাগানো হবে। আর আমাদের তো জন্ডিয়ারের সঙ্গে 17-18 লাগিয়েছি, শোরুমে বলেছিল যেটা, সেটা লাগিয়েছি, তোমরা দেখেছো। এটাই লাগিয়ে দেখবো, আশা করছি ভালো চলবে 17-18 এই 16-19 গিয়ারটা। আর এই 17-18টা খুলে রেখে দেওয়া হবে। তো ধান বাড়ি জমি কেমন চলছে কমেন্ট করে বলবে। বড় বড় ধান গাছ আছে, ঠিক আছে, ধানের ইগুলো। আর ওই জমিটা দিল আমাদের, ওই যে এই একই জমি ছিল 3 নম্বরে, মানে একদম পারে না গাড়ি টানতে। যেহেতু এত বড় লাড়া গোজা 3 নম্বরে দেওয়ার দরকার নাই। যেটা বললাম i4-এ 17-18 17-19 গিয়ারটা লাগাবো, ঠিক আছে।
এমনিতেই আইচার স্বরাজের ঘূর্ণি অনেক বেশি, তাই 17-18 গিয়ার মানে বেশি ঘূর্ণি হয়ে যাচ্ছে। জন ডিয়ার মহেন্দ্র হলেও হতো 17-18 গিয়ার সেটিং। আর স্বরাজ আইচারে 16-19টার নর্মালে লাগাতে হবে, নর্মাল স্পিড করে, তাহলে খুব সুন্দর চলবে। আর শোরুমে ফোন করেছিলাম, ওইটাই বললো করতে। তোমাদেরকে দেখাবো লাগিয়ে কীরকম কী চলছে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে, সব দেখতে পাবে। আর আমাদের গাড়ি আছে ওইখানে, আমাদের ঘর, আমাদের গাড়ি আছে ওই আমতলাটায়, ঠিক আছে, ওইখানটা করে আছে, অতটা জুম হবে না। গাড়িটার কিন্তু লোড পড়ছে ভালোই, ভিডিওর মধ্যে বলছি আমি। আমরা ভাবতাম যে 16-19-এর গিয়ার আছে এতদিন, কিন্তু খুলে দেখছি 17-18-এর গিয়ার। আর শোরুম থেকে চেঞ্জ করে দেওয়ার জন্য বলছে 7 মাস হয়ে গেছে, 6 মাসের গ্যারান্টি ছিল, 6 মাস বয়স হলে হয়ে যেত। অ্যাক্সিডেন্ট চলে যায় তাও ওরা চেঞ্জ করে দিবে না। আমাদের কামারপুকুর থেকে নিলে চেঞ্জ করে দিত। আমরা নিয়েছি হচ্ছে আমার মামা বাড়ির ওইখান থেকে, মানে কালীমাতা শোরুম থেকে। তোমরা জানো, ভিডিওতে দেখেছো তোমরা কোথা থেকে নিয়েছি, সাবসিডিতে পেয়েছিলাম বলে। আর এখান থেকে নিলে ওরা চেঞ্জ করে দিত, আর ওরা গাড়ি অনুযায়ী ঠিক সেটিং করে দিত গিয়ারগুলো। টায়ারের জমি আমরা টোটাল সিজনে টায়ারের জমি 17টা চষি। কাকারা আমাদের থেকে কম চষে টায়ারের জমি, আমরা এমাটোমাট করে, কারণ আমাদের পাশেই পাওয়ার হাউস আছে। আর আমাদের এই হুডগুলোই চষতে অনেক অসুবিধা হয়, বিশেষ করে টায়ারের জমিগুলো। মানে একটু ঠেকে ঠাকে গেলে বা বেখেয়াল হয়ে গেলেই ভেঙে যাবে, 30,000 টাকা পানিতে পড়ে যাবে। তো সেই হিসাবে ড্রাইভারদেরকে দিয়ে, মানে ড্রাইভার বলো বা আমার কাকারা বলো, ভালোভাবে সেরকম চষে টায়ারের জমিগুলো। আমাদের 17টা পড়েছে, মানে আমরা গুনে দেখছিলাম। দেখো 3 নম্বরে লাগিয়ে দিয়েছে, গাড়ির চাপ হচ্ছে তাও 3 নম্বরই চালাচ্ছে। তিন নম্বরে দিলে কি হবে, গাড়ি হাঁটবে, গাড়ির চাপ হবে, কিন্তু মাটিটা ভালো হবে না প্রথম চাষে। মানে পুরো চাগি চাগি চালাচ্ছে, ফুল লোড দিলে গাড়ি টানতে পারছে না রোটারের গিয়ার হিসাবে। তিন নম্বর লয়ে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ গাড়ির দম বন্ধ হয়ে যাচ্ছে, ফালের জন্য লয়, গাড়ির রোটারের স্পিডের জন্য। আর ভিডিওটা বেশি বড় করবো নি, টাওয়ারের গাগুলাকে দিয়ে দিচ্ছে, বন্ধ করে দিল। রোটার চাগিয়ে সবসময় ঘোরাতে হবে। ছোট আছে সেদিনে 2বার বন্ধ করেছে। 3 নম্বর লয়ে গাড়ি ছুটছে দেখেছো তো, খালি শুধু একটাই কমতি, রোটারের গিয়ারগুলোকে ঠিকঠাক সেটিং করে দিলে গাড়ি বাঘ বাচ্চার মতন ছুটবে।
ভিডিওটা একটু বড় হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বেশি বড় করবো না, আর 1-2 মিনিট করে রেখে দেবো। গাড়ি কেমন লোড পড়ছে দেখতেই পাচ্ছ, গাড়ির দম বন্ধ হয়ে যাচ্ছে রোটারের গিয়ারগুলোর জন্য। আবার 2 নম্বরে লাগিয়ে দিয়েছে। এগুলো আমাদেরই জমি, তাই মানে পচানোর জন্য একটা করে চাষ দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হবে নেক্সট ভিডিওয়। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। আর স্বরাজ বেঙ্গল রোটারের সঙ্গে কী কী গিয়ার লাগালে ভালো হয় তোমরা কমেন্ট করে বলবে। দেখা হবে নেক্সট ভিডিওয়।